আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহি রাসূলিহি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাওহীদ বিষয়ক আলোচনা দীর্ঘদিন থেকে আমরা আলোচনা করতেছি। তারপরও মনে হয় যে তাওহীদ বিষয়ে কিছুই আলোচনা হয়নি, অনেক কিছুই অজানা রয়ে গেছে। আর কোনো আলোচনাই যেন পূর্ণতা সৌন্দর্য লাভ করে না যতক্ষণ পর্যন্ত তাওহীদ বিষয়ে আলোচনা না করা হয়। কারণ তাওহীদ হলো আমার জান্নাতের ঠিকানা। তাওহীদ যদি ঠিক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, এমত অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আমার, যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ এটি ঠিক আছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ, আকীদায়ে তাওহীদের উপরে মৃত্যুবরণকারী প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কোনো ব্যক্তি এমত অবস্থায় মারা গেছে যে সে খুব ভালো করে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে পূর্ণ আস্থা রাখে, তাহলে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যেন এই জান্নাতি আমল, যেহেতু জান্নাত কিংবা জাহান্নাম, জান্নাত আমার রবের সন্তুষ্টির জায়গা, জাহান্নাম আমার রবের অসন্তুষ্টির জায়গা, যেন আমার রবের সন্তুষ্টির জায়গায় যেতে পারি। তবে এ পথ বড় কণ্টকাকীর্ণ পথ, বড় উত্রাই পথ, অত্যন্ত কঠিন পথ। শয়তান সে চাইবে বনি আদমকে কিভাবে জাহান্নামে প্রবেশ করানো যায়, আর সেজন্য সে হৃদয়ের মধ্যে তাওহীদের বিপরীত সে বীজ বুনতে থাকবে। কারণ সে জানে সবাইকে দিয়ে মূর্তি পূজা সে করাতে পারবে না। তবে আল্লাহ তাআলার যে হকগুলো আছে, সেই হক আল্লাহ তাআলাকে সে যেভাবে করে দেয় নাই। বিতাড়িত মরদুদ শয়তান আল্লাহ তাআলার অর্ডারকে সে ফলো করেনি, তার মানে আল্লাহর হককে সে দেয়নি। সে যেভাবে করে বিতাড়িত মরদুদ হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, অনুরূপভাবে সে চাইবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ঠিক ওইভাবে মানুষকে বিভ্রান্ত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধায় বিষয়টি স্পষ্ট করেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, একই সাওয়ারির উপরে আরোহণ, নবীজির সাথে একই সাওয়ারির পিঠে আরোহণ। নবীজি হযরতে মুআজকে ডেকেছেন, হে মুআজ। হযরতে মুআজ ছোট্ট সাহাবী, আদরের সাহাবী, বলেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি উপস্থিত আছি, আমি খুব মনোযোগ সহকারে শুনতেছি, আপনার সাথেই আছি। কত সুন্দর করে আদবের সাথে বলতো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, যে হে আল্লাহ রাসূল, আমি উপস্থিত আছি। নবীজি তখন হযরতে মুআজ বিন জাবালকে এইভাবেই বলেছিলেন যে, হে মুআজ,
যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা ব্যতীত আর সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, তাহলে হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। হয় জান্নাত না হয় জাহান্নাম। কারো জন্য হবে জান্নাত হারাম, তার মানে তাহলে জাহান্নাম হবে তার ঠিকানা। আবার কারো জন্য, মুমিনের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন, তার মানেই হলো জান্নাত হবে তার ঠিকানা। গোটা কোরআনুল কারীম স্পষ্ট করেছে এভাবে করে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এমত অবস্থায় যে আমার রবের সাথে কোনো প্রকারের শরীক স্থাপন করেনি, আকীদার মধ্যে তাওহীদকে সে নষ্ট করেনি। যদি কোনো ব্যক্তি আকীদায় তাওহীদকে নষ্ট করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যদি তাওহীদকে কেউ বরকরার রাখে তাহলে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলার কাছে সেই তাওহীদ কামনা করি যেই তাওহীদ আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের পাতায় পাতায় উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের একটি আয়াতকে বলা হয় যে আয়াতটি হলো শাহাদাতাইনের ক্ষেত্রে আমরা তো পড়ি, কালিমা শাহাদাত পড়ি, ওযুর শেষে আমরা যেই শাহাদাত পড়ি। আরেকটি আয়াত আছে যে আয়াতটি মূলত সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। সে আয়াতটি যেন আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তাওহীদ কি, মানে আল্লাহ তাআলাই তাওহীদের ব্যাখ্যা দিচ্ছেন যে জানতে চাও তাওহীদ কি, তাহলে শোনো। শাহিদ আল্লাহ মানে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করতেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আল্লাহ তাআলা তাওহীদ শিখাচ্ছেন মানুষকে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের আয়াত নম্বর 18। শাহিদ আল্লাহ মানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু নিশ্চয়ই তিনি, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। এবং এই সাক্ষ্য প্রদান করতেছে ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাওহীদের উপরে আছে, সমস্ত ফেরেশতারাও এটাই সাক্ষ্য দেয়। এবং সেই সাথে সাথে উলুল ইলমি মানে একমাত্র আসল জ্ঞানী যারা, এখানে কেউ কেউ বলেছেন এটার উদ্দেশ্য যে আলেমে দ্বীন, যারা রবের পরিচয় লাভ করেছে। রবের পরিচয় লাভ করার জন্য আপনাকে সারাটা জীবন রবের পরিচয় জানতে হবে। আমরা তো আসমাউস সিফাতই জানি না, আল্লাহ তাআলার আসমাউস সিফাত কয়টি নাম তাই জানি না, আসমাউস সিফাতের 10টি অর্থ জানি না, 20টি নামের অর্থ জানি না, অথচ আমার রবের নাম সমূহের অর্থ জানাটা জরুরি ছিল। আল্লাহ তাআলা আসমাউস সিফাতের 101 কম 99টি নামের অর্থ আমরা জানি না, আমাদের সন্তানেরাও জানে না। তাহলে আল্লাহ তাআলাকে আল্লাহর হক কিভাবে দিবেন? আপনি এমন ব্যবসা করেন যে ব্যবসার বেনিফিটই জানেন না, এমন কিছু করেন যে এটা কিছুই জানেন না। কোনো অফিসে ঢুকলে কোন ডিপার্টমেন্টের কি কাজ সেটা আপনি নিজেই জানেন না। তাহলে এই জ্ঞান তো কোনো জ্ঞানই না। যে ইন্টার এক্সিটই বুঝে না, কোন দিক থেকে ইন্টার হতে হবে,
হ্যাঁ, কোনটা অ্যারাইভাল আর কোনটা ডিপারচার এটাই বুঝে না। তাহলে তার অবস্থা কি হবে? সে তো ওই অন্ধের মতন, যাকে আমরা বাংলাতে বলি চোখ থাকিতেও অন্ধ, যে চোখ আছে কিন্তু কিছুই বুঝে না, কোথায় নিষেধ কোথায় আদেশ কিছুই বুঝে না, কোথায় অ্যালাউ কোথায় নট অ্যালাউ ইত্যাদি কিছুই জানে না। তাহলে এই চোখ থেকেও যেন সে অন্ধ। আসমা ও সিফাত সম্পর্কে জানতে হবে, আমার রব সম্পর্কে জানতে হবে যে তিনি কে, রবের পরিচয়। গোটা কোরআনুল কারিমেই কিন্তু রবের পরিচয় উল্লেখ করা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা এই উলুল ইলমি বলার দ্বারা যারা আসলে রবের পরিচয় জানে, হ্যাঁ, এর দ্বারা কেউ কেউ অর্থ করেছেন যেটা আলেমদেরও একটা সম্মান, যে আল্লাহ তাআলা নিজের কথা, ফেরেশতাদের কথা, এরপরে তাদের কথা উল্লেখ করেছেন যারা রব সম্পর্কে জানতে চায়, রব সম্পর্কে পড়াশোনা করে, হ্যাঁ, রব সম্পর্কে জানার জন্য জ্ঞান অর্জন করে। এরা হলো উলুল ইলমে, এরা হলো উলুল ইলম মানে এলেমওয়ালা। হ্যাঁ, উলু মানে ওয়ালা, ইলম মানে এলেমওয়ালা, তার মানে জ্ঞানী। তারাও সাক্ষ্য দিচ্ছেন, হ্যাঁ, এবং কি বিল কিসত, এরা সবাই এই জ্ঞানী ন্যায়নিষ্ঠ, হ্যাঁ, ন্যায়নিষ্ঠতার সাক্ষ্য এরাই দিচ্ছেন। কে? আল্লাহ তাআলা, ফেরেশতাকুল এবং এলেমওয়ালারা যে সাক্ষ্যরা দিচ্ছেন এটাই মূলত আসলে ন্যায়নিষ্ঠ সাক্ষ্য। এবং এগেইন আবার আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই, আর তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। তাহলে দেখুন, কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা নিজের পরিচয় এভাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা কাসাসের মধ্যে যে দেখো, সর্ববিষয়ে সব বিষয় আমাকে ব্যতীত অন্য কাউকে ডেকো না। হ্যাঁ, অন্য কাউকে যদি ডাকো তুমিও একদিন ধ্বংস হবা, যাকে ডেকেছো সেও ধ্বংসশীল। তাহলে মরণশীল আর ধ্বংসশীল এদেরকে ডাকাডাকি করে কি লাভ হবে? এমন এক সত্তাকে ডাকো যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, যিনি ধ্বংসশীল নন, যিনি অবিনশ্বর, যিনিও শুধু অসীম নয়, যিনি সসীম, যার শুরু আছে শেষ নেই, তিনি হলেন এক এবং একক। হ্যাঁ, যাকে কেউ জন্ম দেয়নি, যার কাছ থেকে কেউ জন্ম গ্রহণ করেনি, আসমান আর জমিনে সমকক্ষ তার কেউ নেই, এবং তিনি হলো আল্লাহুস সামাদ, যিনি মুখাপেক্ষীবিহীন, তুলনাবিহীন। সেই রবকেই ডাকো। তাহলে আল্লাহ তাআলা এভাবে করে বলেছেন যে ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত অন্য কোনো কাউকে তুমি ডাকিও না। লা ইলাহা ইল্লাহু, মনে রাখো শুধুমাত্র তিনিই কিন্তু একমাত্র, তিনি ব্যতীত আর কেউ নেই। যাদেরকে তুমি দেখতেছো, যাদেরকে ডাকতেছো, যাদের পূজা করতেছো, যাদের সম্মান করতেছো, যেখানে নজর নিয়ামত দিচ্ছ, যা কিছু চাওয়া পাওয়া কামনা ইত্যাদি যা কিছু বিষয়, সব কিছু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, সূরা রহমানের মধ্যে আয়াত আছে, সূরা কাসাসের মধ্যে আয়াত আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কেউ কেউ শয়তানেরও পূজা করে, দাজ্জালের আগমনের অপেক্ষা করে, তারপরে আরো বিভিন্ন রকমের প্যাগানিজম, এই প্রকৃতির পূজা করে। যেখানেই কিছু শক্তিশালী দেখতে চায়, দেখে, সেখানেই সে স্যালেন্ডার করে। অথচ সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে। এবং মনে রাখবে লাহুল হুকমু, লাহুল হুকমু, বিধান একমাত্র তার। লাহুল হুকমু, সমস্ত বিধান একমাত্র তারই। ওয়া ইলাইহি লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, বিধান যেহেতু তিনি দিয়েছেন, পৃথিবী তিনিই বানিয়েছেন, তোমাকেও তিনি বানিয়েছেন, তোমার মা বাবাকেও তিনি বানিয়েছেন, সব কিছু তিনি বানিয়েছেন,
এবং সবাইকে তিনি তার দিকে প্রত্যাবর্তন করাবেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। সকল নবী রাসূলও একেবারে নিজ সম্প্রদায় সহ, সকল নবী রাসূল সহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু বানিয়েছেন সমস্ত সবাইকে আল্লাহ তাআলা তার নিজের দিকে প্রত্যাবর্তন করাবেন। কারণ মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, আরেকটা দিন, পুনরায় আরেকটা দিন তিনি প্রতিষ্ঠিত করবেন। এখানের সব কিছু সেখানে উঠাবেন, এখানের প্রতিফল এবং প্রতিদান, জাযা এবং সাজা সব কিছু সেখানে তিনি পুনরায় আবার স্থাপন করবেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এভাবে করে নিজের পরিচয় দিয়েছেন যে তিনি ব্যতীত আর সত্য কোনো মাবুদ নেই, তিনি বাঁচান, তিনি মারেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। পৃথিবীর কার ক্ষমতা আছে, পৃথিবীর কোন শক্তি আছে মৃত্যুকে ঠেকাতে পারে? জীবন দান করা, মৃত্যু দান করা, এটি যার হাতে, যিনি সৃষ্টি করেছেন। কেউ তার কাছে কোন রকমের মাতলুব করতে পারেনি, আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই যে মৃত্যুকে রোধ করতে পারে। আল্লাহ বলেছেন যে যদি তোমরা মৃত্যু থেকে দূরে পালাও, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে যত পালাও, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে যতই পালাও, পলায়ন করো না কেন, মৃত্যু তোমায় লইবে ঘিরি, মৃত্যু অবশ্যই তোমাকে পাকড়াও করবে। যদিও সুদূর আকাশ পথে লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবত, আল মাউতু কাসিন কুল্লু নাসিন। কোন আরবি কবি এভাবে ছন্দ আকারে বলেছে, জাল মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এটি কোনো হাদিসও নয়, এটি কোনো কোরআনুল কারীম আয়াতও নয়, এটা একটা আরবি কবিতা। কুল্লু, প্রত্যেক ব্যক্তি, আল মাউতু কাসিন, মৃত্যু এমন এক পেয়ালা, কুল্লু নাসিন শারেবু, প্রত্যেক ব্যক্তি পান করতে বাধ্য। প্রত্যেক নফস, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। যার সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির একদিন নিঃশেষ হবে। মখলুকের একদিন মখলুকিয়ত শেষ হবে, কিন্তু আমার রব মখলুক নয়। এমন এক রবের ইবাদত করি যিনি হলেন খালেক। তাহলে প্রত্যেক ব্যক্তি ওই পেয়ালা পান করবে। আবার আল কবরু বাইতিন, কবর হলো এমন এক ঘর, আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, প্রত্যেক ব্যক্তিকে সেই ঘরে প্রবেশ করতে হবে, যেই ঘরের দরজা জানালা নেই, দরজা জানালাবিহীন সেই ঘরে থাকতে হবে। দুনিয়াতে আলো বাতাসের জন্য, সৌন্দর্যের জন্য, ঘর নির্মাণের জন্য ঘরে দরজায় জানালায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করি, কিন্তু এই ঘরের দরজা জানালায় কয়দিন বা থাকি? দামি পর্দা টানানো আছে, দামি সব কিছু থরে থরে সাজানো আছে, কয়দিন থাকবো? কিন্তু এমন এক ঘর, যেই ঘরের দরজা জানালা কিছুই নেই, সেই ঘরে প্রত্যেক ব্যক্তিকে এন্টার হতে হবে। তাহলে ফিরে আসি তাওহীদের আলোচনাতে।
যে তাওহীদ হলো কোরআনুল কারিমের দৃষ্টিতে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আসমা ও সিফাত সম্পর্কে যদি আমরা জানতে পারি এবং ইবাদতের ক্ষেত্রগুলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছেন তার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। ওটাই হলো সহজ রাস্তা, সোজা রাস্তা। ইন্নাল্লাহ রব্বি রব্বুকুম ফাবুদু হাযা সিরাতুম মুস্তাকিম। যে হে নবী, যে আল্লাহ তাআলা তিনি আমাদের প্রভু, তোমাদেরও প্রভু, সুতরাং তারই ইবাদত করো, এবং এটাই হলো সঠিক সহজ রাস্তা। যা কিছু করি দুনিয়ার জীবদ্দশায় এগুলোই মূলত ইবাদত। তাহলে এই কারণে যে প্রতিটি ইবাদত করার আগে জানতে হবে, প্রতিটি আমল করার আগে জানতে হবে যে সেই আমলটি আসলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদতের চিত্রটি দিয়েছেন কিনা, তার কাছ থেকেই ব্যাখ্যা নিতে হবে। মন গড়া কোনো ভালো লেগেছে, ভালো লাগতেছে ইত্যাদি ভালো লাগার বহির প্রকাশে আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়িয়ে কোনো ইবাদত করলে সেটি আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যদি প্রমাণিত না হয়, তাহলে মনে রাখতে হবে যে সেটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হয়। যদি কোনো ব্যক্তি শরীয়তের মধ্যে কোনো কিছু বেশি অ্যাড করে, এর দ্বারা নবীজির উপরে মিথ্যা আরোপ করা হয়। কিভাবে? যে তাহলে নবীজির উপরে যে আয়াত নাজিল হয়েছে, যেখানে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, দেখুন ঘোষণাটা নবীজিও করেছেন, আল্লাহ তাআলাও করেছেন। নবীজি এভাবে করে ঘোষণা দিয়েছেন যে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমি কি সেটা তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়েছি? প্রশ্ন করেছেন আরাফাতের ময়দানে। সাহাবায়ে কেরাম বলেছেন যে জি বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। 3 বার বলেছেন এভাবে করে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে প্রভু তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এরপরে আল্লাহ তাআলাও ওখানে নাজিল করেছেন, হে নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনকে পরিপূর্ণতা দান করলাম, এবং আমার নিয়ামত সমূহকে পূর্ণতা দান করলাম, এবং আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সেটাকে ভেঙ্গে চুরে একাকার করা হয় যদি কোনো আমলের ফ্যাক্টরি বানানো হয়। কোনো যদি আমল বানানো হয়, তাহলে এই যে ঘটনা শোনালাম আরাফাতের ময়দানে নবীজি আল্লাহকে সাক্ষ্য রেখেছেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, মিশন এবং ভিশন, আসার উদ্দেশ্য এবং লক্ষ্য কমপ্লিট, আল্লাহ তাআলাও কমপ্লিট করেছেন। আর আপনি কোনো ইবাদত করা মানেই হলো যে আল্লাহ রাসূল ইবাদতের ফরম্যাটগুলো কমপ্লিট করে নাই, আপনি একটু বেশি বুঝেছেন, আপনার কাছে জ্ঞান এসেছে এবং সেই জ্ঞান অনুযায়ী আপনি আরও কিছু অ্যাডেড করেছেন, কিছু ডিডাক্টেড করেছেন। মনে রাখবেন আপনি ওই জ্ঞানটুকুর নাম হলো শয়তানি জ্ঞান, ওইটুকুর নামই হলো শয়তানি জ্ঞান। এই জন্য সব জ্ঞান কিন্তু মানুষকে সঠিক পথ প্রদর্শন করে না। কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে তারপরে সেই জ্ঞানের বহির প্রকাশ করতে হবে। আমলের ক্ষেত্রে এইভাবেই অগ্রসর হতে হবে। আমরা গত পর্বে একটি কথা বলেছিলাম, কথাটি সব অবস্থাতেই, সেটি হলো যে প্রত্যেক ব্যক্তি কেউ কারো না কারো কাছ থেকে নির্ভরশীল, কারো কাছ থেকে না কারো কাছ থেকে জ্ঞান আহরণ করতেছে। এই ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমাদের বক্তব্য যে আপনারা শুনতেছেন, আমরা আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা বলতেছি, তারপরেও সেটাকেও আপনাদের উচিত সেটাকেও আরও অন্য আলেমের কাছ থেকে শুনে নেওয়া। যে মাসুম বিলাল আসাদ যা বলতেছে এটি কোরআন হাদিসে কথা বলতেছে, আমার কাছে সেই পাওয়ার নেই, অতএব আসলে গিয়ে সঠিক বলতেছি কিনা আরও অন্যত্র জায়গা থেকেও যাচাই করে নেওয়া, অন্ধের মতন অনুসরণ না করা। কারণ আল্লাহ মাফ করুক, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কোনো একজন আলেম বিভ্রান্ত হয়ে যেতে পারে। বিভ্রান্ত হয়ে যাওয়ার পরে সেই কখনো বলবে যে আমি বিভ্রান্ত হয়ে গেছি? সে তো আগের মতনই ময়দানে তার আওয়াজ পৌঁছাতে থাকবে। হতে পারে আল্লাহ মাফ করুক
কোনো বক্রতা এসে গেছে, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, হেদায়েতের জায়গা থেকে সরে গেছে, হতে পারে কারো খপ্পরে পড়েছে, হতে পারে দুনিয়ার পিছনে পড়ে গেছে। হ্যাঁ, আপনি আমি আমরাকে বনী ইসরাঈলের এমন এক ব্যক্তির কথা আমরা কোরআন থেকে জানি। আমি শুধু ইঙ্গিত দেব, সূরা আনফালের মধ্যে এমন এক ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, বনী ইসরাঈলের এমন একজন আবেদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যেই আবেদ হাত উঠাতে দেরি, রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। তার মানে চিন্তা করুন যে ওই ব্যক্তি কোন পর্যায়ে পৌঁছে গেছে। যেই ব্যক্তি হাত উঠাতে দেরি এবং এতটাই প্রসিদ্ধ, এতটাই বাস্তবায়ন, এতটাই সার্টেনলি, এতটাই তড়িৎ, এতটাই ফাওরান, এতটাই ইমিডিয়েটলি, এখনই হাত উঠাবে, এখনই যা দোয়া করবে এখনই কবুল হবে। এখনই যদি বলে যে আল্লাহ বৃষ্টি দাও, শুধু দেখবেন ও মুখ দিয়ে বলেছে ওদিকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয়নি। এতটাই বিখ্যাত, এতটাই প্রখ্যাত, এতটাই মানুষের মধ্যে প্রসিদ্ধ ছিল। এরপরে বনী ইসরাঈলের সেই ঘটনার মধ্যে শুধু ইঙ্গিত দেওয়া এতটুকুই যে আল্লাহ তাআলা তার কথা কোরআনুল কারিমে আয়াত বানিয়ে উল্লেখ করেছেন যে ঘটনা ছিল পিছনে এমন যে যেহেতু দোয়া করলেই কবুল হয়, সবাই বলল যে হ্যাঁ, বনী ইসরাঈলের ওই সময়কালে নবীর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল, বলল যে আমরা তো পারতেছি না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের পরের নবী, তো এক কাজ করেন, আপনি একটু নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করেন। বলল, তো সে ব্যক্তির কাছে দ্বীনে জ্ঞান তো ছিল, বলল কি বলো তোমরা যে নবীর বিরুদ্ধে হ্যাঁ আমি বদদোয়া করব। এরপরে আস্তে 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 তার পিছিয়ে লেগেই থাকলো, হাদিয়া, তোহফা, টাকা পয়সা, ধন দৌলত দিতেই থাকলো, খেতে 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 হ্যাঁ, এরপরে ঋণগ্রস্ত হয়ে গেল। এরপরে আর ওইভাবে তাকে তেল মালিশ করতেই থাকলো যে আপনি এভাবে করে বলেন। হাদিয়া তোহফা খেতে খেতে প্রবৃত্তি অনুসরণ করতে করতে বলল যে তোমরা এত কিছু দিয়েছো, ওই যে মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে, বলল আচ্ছা ঠিক আছে। এরপরে এই বদবখত হাদিয়া তোহফা খেতে খেতে এই বদবখত এত বড় একজন আবেদ, হ্যাঁ, হাদিয়া তোহফার চক্করে পড়ে, হাদিয়া তোহফা খেতে খেতে চক্করে পড়ে বলল যে ঠিক আছে, আচ্ছা যাও, তোমাদের কথা আমি শুনে নেব। এরপরে হাত উঠালো, নবীর বিরুদ্ধে বদদোয়া করার তৌফিক তার হয় নাই, বরং দোয়াই বের হয়েছে। যদিও বদদোয়া করতে হাত উঠিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিকে যেই অবস্থা করেছেন সেটি কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, ফানসালাখা মিনহু ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, যে এরপরে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেল এবং কুকুরের মতন জিহ্বাটা ঝুলে পড়ে গেল। কুকুরের মতন ইয়াতরুখু কামা তাতরুখু, হ্যাঁ, কুকুরকে যদি তাড়ান অথবা না তাড়ান, ওর জিহ্বাটা বের করে, পৃথিবীতে এমন এক প্রাণী জিহ্বা বের করে শ্বাস নেয়, কোনো প্রাণী এই রকমের, হ্যাঁ, জিহ্বাটা বের করে, জিহ্বাটা আধা হাত বের করে কুকুর এমনিতেই শ্বাস ওইভাবে কাঁপতে থাকে, শ্বাস নিতে থাকে, হাঁটতেছে, জিহ্বাটা বের করা আছে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী এই রকমের দেখা যাবে না যে জিহ্বা বের করে হাঁটতেছে, জিহ্বা বের করে এইভাবে হ্যাঁ বসে আছে, শুয়ে আছে, জিহ্বা বের করে, হ্যাঁ, সে এই জিহ্বাটা বের করা আছে, অথবা হাঁটতেছে, জিহ্বাটা বের করা। ওই বনী ইসরাঈলের ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এইভাবে করেছেন, জিহ্বাটা তার বের হয়ে গেছে। এজন্য যে যতই উপরে যাক না কেন তাকে তটস্থ থাকতে হবে। শয়তান কিন্তু তওবা পড়ে নাই, শয়তান কিন্তু তওবাকারী হয় নাই, ওর তওবার দরজা বন্ধ। বিতাড়িত মরদুন ইলা ইয়াউমিদ্দিন, লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেছেন যে আমার লানত তোর প্রতি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। অতএব দুনিয়ার জীবদ্দশায় দ্বীনের সঠিক জ্ঞানের সাথে যদি সম্পৃক্ততা না থাকি, শয়তান বিভ্রান্ত করবে, মৃত্যুর সময়ও আসবে, মৃত্যুর সময়ও সে আসবে, মৃত্যুর সময় ধোঁকা দিতে আসবে। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, মৃত্যুর সময়কালীনও এই আইয়াতাখাব্বাতিয়ানা শাইতানু মিনাল মাস, হ্যাঁ, মৃত্যুর সময় এই শয়তানের ধোঁকা থেকে
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। নবীদি যদি সাহায্য চাইতেন অথচ তার সাথে কারিন যে নবীকে কখনোই প্ররোচনা দিতে পারে না, সেই নবী যদি বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চান, তাহলে আপনার আমার কি করা উচিত? সর্বকথার হাজার কথার একটি কথা, সেটি হলো অন্ধের মতো নিজে আমল করা যাবে না। ভালো লেগেছে, ফেসবুকে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, রাঙ্গা রাঙ্গা হুজুরের রাঙ্গা রাঙ্গা কথায় পরীক্ষিত বলে সে কি বলেছে, আর সেটা আমল করা শুরু করে দিয়েছি। কারা এই শ্রেণী? কারা কোরআন হাদিসের কথা বললেই যে মনে প্রাণে নেয়, এরা হলো আবেদ, আল্লাহর খুব বেশি ইবাদত করতে চায়। ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এই পৃথিবীতে জাল হাদিস তারাই বেশি বানিয়েছে যারা সবচেয়ে বেশি আবেদ। কথাটা একটু কেমন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই বাস্তবতা। যদি দ্বীনের জ্ঞান না থাকে কিন্তু এমনি ধার্মিক, আল্লাহর কসম করে বলি, কাবা ঘরের প্রভুর কসম, শুধু ধার্মিকতার 5 পয়সারও দাম নেই, না ইসলামে না কোরআন হাদিসের কাছে 5 পয়সারও দাম নেই। শুধু ধার্মিকতার কোনো দাম নেই। হ্যাঁ, ওই ধার্মিকতার দাম আছে যেই ধার্মিকতার সূত্র আছে। সে ধার্মিক, তবে সূত্রে ধার্মিক। তার CSRS ফর্সা ঠিক আছে, তার আমলের দলিল সে জানে যে আমি যে আমলটা করতেছি এটা অথেন্টিক, এটা হাদিস সম্মত আমল। তো ধার্মিক লোকেরা কি করতে, ধার্মিক লোকদেরকে শয়তান বেশি বিভ্রান্ত করে। এরা মনে করে যে ধর্মের নামে যদি কিছু কথা বাড়িয়ে বলতে পারি, মানুষ দ্বীনের প্রতি আসলো, অসুবিধা কি? ফজিলত যদি একটু বাড়িয়ে বলতে পারি তো মানুষ দ্বীনের পথে আসলো। দেখুন, আপনি কোনো কোর্স করান, কিন্তু সেই কোর্সটাকে বা কোনো আপনার আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, মানুষকে আপনি বুঝান, কিন্তু সেটাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেন, ফজিলত অথবা এমন কোনো বিষয় যে এই ফজিলত, এই দুরূদ পড়লে 80 বছরের গুনাহ মাফ, এটা দেখলে 80 বছরের গুনাহ, 80,000 ফেরেশতা 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। তো এই জাতীয় ফজিলতগুলো তো তারাই করবে যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই পরিমাণ ফেরেশতাদের দোয়া লাভ করতে চায়, এরাই তো ধার্মিক। কিন্তু কখনো জানার সুযোগ হলো না যে আসলে এই কথাটি সত্য কিনা, সঠিক কিনা, আসলেই কি আমার 80,000 ফেরেশতা আমার জন্য দোয়া করবে কিনা, হাদিসটা সত্য কিনা, হাদিসটি সঠিক কিনা, কোনো আলেমের কাছ থেকে জেনে নিই, নাকি বই পেলাম বাস আমল করা শুরু করে দিলাম। একাডেমিকভাবে এতটা গ্রাজুয়েট, বলা যেতে পারে যে PhD করতেছে, পড়াশোনার একটা শেষ পর্যায়ে এসেছে। রমজান মাসের 30 দিনের 30 ফজিলত সে তার সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করে রেখেছে। প্রথম রমজানের এই ফজিলত, দ্বিতীয় রমজানের এই ফজিলত, তৃতীয় রমজানের এই ফজিলত। তার শিক্ষাগত যোগ্যতা অনেক উপরে শিক্ষাগত, দুনিয়াবী শিক্ষাগত যোগ্যতা, কিন্তু ধর্মের নামে তার আইডি থেকে প্রতিটি রমজানের একটা ফজিলত উল্লেখ করা হয়েছে, অথচ কোনো রেফারেন্স নেই, আর সে এগুলোকে সে তার ওয়ালে শেয়ার করে রেখেছে। তাহলে এই পণ্ডিতি, এই শিক্ষাগত যোগ্যতা কোথায় নিয়ে গেল? দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা সূত্র থাকে, ধর্মের নামে কোনো সূত্র লাগে না, বাস কেউ ফজিলত লিখে দিতে পারলেই হলো। এবার আমল করার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা, নারী আর পুরুষ দাঁড়িয়ে আছে আমল করার জন্য, অথচ যেগুলোর তো এদেরকে দিয়ে শয়তান এক ধরনের খেলা খেলে। দুনিয়ার দৃষ্টিতে এদেরকে নিয়ে নাচানো এই শয়তানের, কারণ জানে ধর্মের নামে কোনো কিছু দিলে এরা খুব তাড়াতাড়ি গিলবে। আর শয়তান সবচেয়ে বেশি খুশি হয় মানুষকে বেদাত করানোর মাধ্যমে, কারণ জানে এটার ফলাফল শুধু 0.0000ই নয়, বরং এটার ফলাফল হলো সে জাহান্নামী হবে, হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে, নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে। তাহলে দুনিয়ার দৃষ্টিতে তাকে আমলের মধ্যে কন্টিনিউ লাগিয়ে রেখেছে শয়তান, আমলের মধ্যে লাগিয়েছে শয়তান। তার মানেই হলো ওই আমলে লাগিয়েছে যেই আমলের সূত্র নেই। সোশ্যাল মিডিয়াতে দেখুন শরীয়তের বিষয়গুলো, এটা এতটাই
এতটাই এটাকে কিভাবে হাউ টু এক্সপ্লেইন, শরিয়াতের বিষয়গুলো সেই এতটা এক্সট্রিম পর্যায়ের, শরিয়াতের বিষয় এতটা এক্সট্রিম, যদি এতটা এক্সট্রিম না হয় তাহলে প্রত্যেক ব্যক্তির ফতুয়ার সাব্যস্ত হবে এই রকমের, যেমন নাকি মানে ডেথ পেনাল্টি, আপনি এমন ভায়োলেশন যেন আসলে ডেথ পেনাল্টি। তো শয়তান ঠিক এই রকমের ধর্মের নামে এমন বিষয় দিয়ে রেখেছে, এমন যেগুলো আসলে ডেথ পেনাল্টি। তার মানে আমল করতে করতে মরতে জাহান্নামে গিয়ে শেষ হবে। দুনিয়ায় শুধু আমল আর আমল, ওই যেই আমল ডেথ পেনাল্টি, কারণ সেটার সূত্র নেই। শরিয়াত এ বিষয়ে খুব বেশি কিন্তু এক্সট্রিম। যার তার ফতুয়াও যেমন গ্রহণ করা যায় না, যেই কোনো আমল জানলেই করা যায় না। শরিয়াতে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। ইসলামের সেই রেস্ট্রিকশন যদি কেউ ফলো না করে, আমল করতে শরীর বাঁকা হয়ে যাবে, সেজদা দিতে কপালে দাগ হয়ে যাবে, হাঁটু উটের হাঁটুর মতন হয়ে যাবে রুকু আর সেজদা দিতে, আমল করতে দুনিয়ার জীবন যৌবন শেষ করে জাহান্নামে যেতে হবে। কারণ হলো নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবদ্দশায় আমল করে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যার নির্দেশনা, যার নির্দেশিকা, যার গাইডলাইন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটি প্রত্যাখ্যাত হবে, সেটি মারদুদ হবে, সেটি মাকবুল হবে না। কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বহু জায়গাতে বিষয়টি উল্লেখ করেছেন। ইমানদার দাবিদার কতিপয় লোকের অবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এমনভাবে উল্লেখ করেছেন, শরীরের পশম দাঁড়িয়ে যাবার মতন। ইমানদার দাবিদার, ভাই আপনি কে? আমি তো ইমানদার, সালাত সিয়াম সব ঠিকঠাক। এবার দেখুন আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, একটু মনোযোগ কোরআনুল কারিমের মধ্যে। আমরা চাই দুনিয়াও ফিটফাট হোক, আখেরাতটাও ঠিকঠাক হোক। আসুন আল্লাহ তাআলা ইমানদার দাবিদার কতিপয় লোকের অবস্থা কোরআনুল কারিমে যেভাবে উল্লেখ করেছেন, সার্চিং করুন, ফাইন্ড আউট করার চেষ্টা করুন। দেখুন তো নিজেদের মধ্যেও সেখানে নিজেদের নামগুলো সেখানে চলে যায় কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন, হে নবী, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। সূরা নিসা আয়াত নম্বর 60। আপনি কি তাদেরকে দেখেননি হে নবী, যারা দুনিয়ায় দাবি করবে, ইমানের দাবি করবে, এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তারা সে বিষয়ের উপরও ঈমান আনে, এবং আপনার পূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতিও ঈমান আনে। তবে বাট আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা যেথায় গিয়ে সেটা স্বার্থ হোক অথবা অন্য কোনোভাবে হোক, তারা বিরোধিতায় কি করে, কোনো বিষয়ে তাগুতের দিকে তারা তাদের মাধ্যমে ফায়সালা করাতে চায়। কথাটা স্পষ্ট আমি আর একটু বলি। তার মানে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে ঈমানের যদি বলা হয় যে 100টা সিঁড়ি আছে, এরা বলবে যে 1 2 3 4 5 6 7 8 9 একেবারে 100 পর্যন্ত মানলাম, কি চাই আপনার। কিন্তু ঘটনা কি ঘটায়, মানে কোরআন মানে পূর্বের কিতাব সমূহের প্রতি মানে ঈমান আনে, আমানু বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক, মানে হে নবী তোমার প্রতি যা নাজিল হয়েছে কোরআন এবং হাদিস, এর প্রতি তো ঈমান রাখে, এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাত মানে, জব্বুর মানে, ইনজিল মানে, সব মানে আমরা মানি, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত কিতাবসমূহ। কিন্তু যেথায় ভায়োলেশনটা হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদের এই অবস্থা বলেছেন যে তারা কি করে, আইয়াতাহাকামু ইলাত তাগুত, পারস্পরিক বিরোধিতা, পারস্পরিক যে সমস্ত বিষয়গুলো আসে সেই ক্ষেত্রে তারা
ইসলাম বিরোধী শক্তি অথবা তাদের হুকুম আহকামগুলো মেনে নেয়। মানে ফায়সালার ক্ষেত্রে তাগুত মানে কি, যে তাগুত শব্দের অর্থ হলো যে আল্লাহ বিরোধী শক্তি, সেখানে তারা যায় ফায়সালার জন্য, সেখানে যায় তারা তাদের নিজেদের ফায়সালার জন্য। আচ্ছা, উদাহরণ দিয়ে বলি, তা নাহলে অস্পষ্ট থাকতে পারে। যেমন আমাদের দেশের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি, এগুলো কোরআন সুন্নাহর লঙ্ঘনীয় বিষয়, কোরআন সুন্নাহর লঙ্ঘনীয় বিষয় আমরা এটা জানি। কিন্তু জায়গা জমি বলেন অথবা অন্য কোনো বিষয়, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমরা সেখানে যেতে হয়, হ্যাঁ, আপনার আমাকে যেতে হয়। তো এই আয়াত যারা মানে ব্যাখ্যাবিহীন এভাবে হয় যে যেহেতু এই কোর্ট বা এই আদালত, এই সুপ্রিম কোর্ট, এই হাইকোর্ট, এই জজ কোর্ট যেহেতু ইসলাম বিরোধী, অতএব এই ইসলাম বিরোধী এই কোর্টের ফায়সালা যদি আমি মেনে নিই, তার মানেই হলো যে তাগুতের বিধানকে, তাদের হুকুমকে আমি মেনে নিলাম। এটা হলো স্বাভাবিকভাবে এই আয়াতের শাব্দিক ব্যাখ্যা হয়। আচ্ছা, এখন ইন্টারনালি আপনাকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো যে হ্যাঁ, অবশ্যই কোরআন সুন্নাহর অনুযায়ী যেহেতু এই কোর্ট, এই দেশের বিচার বিভাগ, এই দেশের আইন বিভাগ, এদেশের মন্ত্রণালয় ইত্যাদি ওইভাবে বিচার ফায়সালা করে না, এটাও মাথায় রাখতে হবে। এবং যদি স্পষ্ট জানা যায় যে কোরআন সুন্নাহর বিপরীত ফায়সালা দেওয়া হয়েছে, তাহলে একটা তো পাওয়া গেল যে অসুবিধা নেই, একটা আইন তো পেয়েছি, একটা নথিপত্র তো পেয়েছি, এবার সে সন্তুষ্ট চিত্তে সেটাকেও মেনে নেয়। হ্যাঁ, বিশেষ করে জায়গা জমির ব্যাপারে কথার কথা, যে কোর্ট থেকে রায় দিল যে জায়গা সমান সমান, সেও মনে করলো যে অসুবিধা নেই, একটা তো আইন, দেশের আইনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি সব কিছুর এই জাতীয় মনে করলো যে ঠিক আছে, যেহেতু আইনগতভাবে একটা ফায়সালা দেওয়া হয়েছে, আমি এটা মেনে নিলাম। কিন্তু আল্লাহ মাফ করুক, সেই আইনটি যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়, তবু যারা মেনে নিবে, ঠিক এই জাতীয় ব্যক্তিদের কথাই এখানে আল্লাহ উল্লেখ করেছেন। আর ইমানদাররা কি হবে, বিপরীত চরিত্রটা হবে। সেটা হলো যে কোর্ট যদি জায়গা জমির ক্ষেত্রে এমন কোনো ফায়সালা দেয় যে ফায়সালাটি শরীয়ত সমর্থন করে না, অলরেডি নথিপত্র লিখে দিয়েছে হ্যাঁ আমাদের কাছে, কিন্তু তারপরও শরীয়ত লঙ্ঘন হলে সেই বিষয় আমি মানতে রাজি না, মানব না। প্রয়োজনে ওই ভাইয়ের জমি, বোনের জমি প্রয়োজনে আমি ফেরত দেব, হোক না দলিলা দিল্লা আমার কাছে এসে গেল, মালিকানা সূত্র প্রতিষ্ঠিত হলেও হ্যাঁ, তারপরও আমি শরীয়ত যেহেতু এটাকে অ্যালাউ করেনি, যার কারণে আমি এটা অ্যালাউ করব না। এটা হবে ইমানদারদের দাবি, এটা হবে ইমানদারদের দাবি। হ্যাঁ, দোষ দেয় বাবা দিয়ে গেছে, দোষ দেয় মা দিয়ে গেছে, তো বাবা দিয়ে গেছে, বাবা ভুল করেছে, আর তুমি সেটাকে উপলক্ষ করে তুমি ভক্ষণ করতেছো, বোনদেরকে বঞ্চিত করতেছো, অমুককে বঞ্চিত করতেছো। তুমি হয়তো বলবে যে আইনগতভাবে তো আমরা রায় পেয়েছি, অথবা আমাদের বাবা তো লিখে দিয়ে গিয়েছিল জীবদ্দশায়, অথচ স্পষ্ট জানতেছো যে কোরআন সুন্নাহর বিরোধী। এই জাতীয় লোকেরা আছে সমাজে, এরা ধর্মকর্মেও দেখবেন পাকা, আল্লাহর ঘরেও এরা যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে। দুঃখের বিষয় হলো নিজের বোনের হক মেরে খেয়েছে, হ্যাঁ, ফুফুর হক দেয়নি, এবং আইনগতভাবে তারা একটা শক্তিশালী বলয়ের মধ্যে আছে, কারণ আইন তাদের পক্ষে যেহেতু আছে। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এরা সব কিছু মানলেও তারা বিরোধিতায় বিষয়ে তাগুতের দিকে নিয়ে তারা ফায়সালা করতে চায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা দেখুন বলেছেন এভাবে করে যে অকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দলালাম বাঈদা, যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল যেন তাকে অবিশ্বাস করে, এবং শয়তান ইচ্ছা করে যে তাদের সুদূর বিপথে বিভ্রান্ত করে। ওয়া ইউরিদুশ শাইতান, শয়তান একটা জিনিস চায়, আল্লাহ তাআলা একটা জিনিস নবীদের মাধ্যমে আদেশ দিয়েছেন, শয়তান আরেকটি চায়, আন ইউদিল্লাহুম দলালাম বাঈদা, সুদূর বিপথে বিভ্রান্ত করে। সুদূর বিপথে এটার একটা ব্যাখ্যা হলো এভাবে করে যে আপনি সারাহাতান একটা জিনিস আছে যে জিনিস শরীয়তের লঙ্ঘন হয় না, কিন্তু কিছুটা মনে হচ্ছে যে কিছুটা লঙ্ঘন, শয়তান আপনাকে কখনো ওইভাবে বুঝাবে না, একটু লঙ্ঘন করাবে আপনাকে, অল্প একটু লঙ্ঘন, যেভাবে করে শিরিক প্রতিষ্ঠিত করেছে। এই যে সমাজে বিভিন্ন প্রোগ্রাম কেন্দ্রিক যে বিষয়গুলো হয়, হ্যাঁ, যে এটা তো কোনো হারাম কিছু না, আমরা নিজেরাই যে পটালা না কোন অনুষ্ঠানের কথা বলা হলো,
আস্তে একটু লঙ্ঘন হবে, এরপরে আস্তে আস্তে করতে করতে প্রজন্মের পরে প্রজন্মে এরপরে ওটাই একটা স্পষ্ট রসম রেওয়াজ হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরামগণ দেখবেন, যারা দিনের মতে প্রথম, তারা ফতুয়ার ব্যাপারে এত বেশি যে আলেমদের কাজই হলো শুধু মানুষের ফতুয়া কাফের বানানো না, কোনো আলেমের কাজ এটা নয় যে মানুষের কাফের বানানো, বরং তারা সতর্ক করেন যে এটা এখন বোঝা যাচ্ছে না এটার খারাপই, কিন্তু 2-4 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে, এক প্রজন্মের পরে হতে পারে সেটাই একটা রসম রেওয়াজ হয়ে গেছে। আমাদের সমাজে শরীয়তের লঙ্ঘনে কি একদিন 2 দিনই হয়েছে? না, একদিন 2 দিনে হয়নি। আস্তে 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 করে করে আস্তে করতে 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 একটা সময় দিনের পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম এই সমস্ত বিষয়গুলোতে এতটাই কঠোর ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত একটি শব্দ যদি শুনতেন, যেমন কোনো একজন ব্যক্তি হাসি দিয়েছিল কোনো এক সাহাবীর সামনে, তো সে হাসি দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সে আরও কিছু শব্দ এর সাথে অ্যাড করেছিল, তো সেই সাহাবী এই পরিমাণ রাগ হয়েছিলেন, বলেছিলেন যে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুধু এতটুকুই শুনেছি, তার মানে এর সাথে আর কিছু অ্যাড করতে পারবে না। যদি অন্য কোনো তাসবিহ তাহলিল অ্যাড করতে হয়, যে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি বলবো, সেটা অন্য সময় বলো, কিন্তু এর সাথে অ্যাড করে নয়। আমরা সমাজ থেকে যৌতুক যেহেতু এটা একটা হারাম একটা জিনিস, কিন্তু কেউ যদি মনে করে যে এখন মেয়ের বাবার যেহেতু অ্যাবিলিটি আছে, ছেলের বাবার অ্যাবিলিটি আছে, তো মেয়ের সাথে আমরা কিছু দিব না, আমরা বলবো যে আপনি এটা দিচ্ছেন, একটা সময় আসবে যেটা রসম রেওয়াজে পরিণত হবে, এবং ঠিক এখন তাই হয়েছে। এটা কত আগে শুরু হয়েছিল জানি না, কিন্তু এখন বিষয়টা ঠিক এইরকমই হয়েছে। এখন হতে পারে কোনো মেয়ের বাবা, আল্লাহ তাকে সম্পত্তি দিয়েছেন, সে মেয়েকে সন্তুষ্ট চিত্তে কিছু ধন সম্পদ দিবে বিবাহের সময়, একটা আনন্দের সময়, এটা দোষের কি আছে? কিন্তু না, ওই দোষ করতে, ওটা দোষের ছিল না, কিন্তু ওলামায়ে কেরামরা বুঝেন যেটা দোষ এখন না হলেও একটা সময় এটা ভয়াবহতা, বিষাক্ততা এমন হবে যে এখন এটা স্মাইলিং কিলিং হয়ে গেছে। এটা ব্যতীত এখন মেয়েও গলায় রশি নেয়, মেয়ের বাবাও গলায় রশি নেয়। কারণ হলো যে মেয়ে বিবাহ দিতে হলে এই পদ্ধতি দিতে হয়। আপনি বলেন সিলেট অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে মেয়ে বিবাহ দেওয়াটা কি পরিমাণ রসম রেওয়াজ দাঁড়িয়েছে। যদি আম কাঁঠালের সময় ওই 1 ট্রাক আম কাঁঠাল না দিলে মেয়ের মুখটা ছোট হয়ে যায়, এ ঘটনা আমরা দেশের মানুষ আমরা জানি। তাহলে পিছনে হতে পারে কোনো বাবার আমের বাগান ছিল, কাঁঠালের বাগান ছিল, তো সে যদি মেয়েকে 1-2টা কাঁঠাল দেয়, দোষের কি আছে? সেই দোষ এখন দোষ নয়, এখন এটা প্রথায় পরিণত হয়েছে, এবং এটার মাধ্যমে হাজার লক্ষ নারীর বিপদের কারণ হয়েছে, হাজার বাবার ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়ে গেছে। এজন্য ওলামায়ে কেরামগণ গোটা ইসলাম দূর দূরান্তে পাহারাদারিত্ব করে, কারণ ওটা ওই সময়ে দোষে ছিল না, কিন্তু ওটার সাথে অ্যাড হওয়াতে এখন এটা রসম রেওয়াজ হয়ে গেছে। এখন ঋণগ্রস্ত হোক, দরকার হলে শরীরের রক্ত বিক্রি করে হলেও মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে এটা পাঠাতে হবে। এই রসম রেওয়াজ আপনারা বলেন যারা সিলেট অঞ্চলে আছেন, অথবা চট্টগ্রামে অঞ্চলে আছেন, অথবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছেন, তাদের মধ্যে রসম রেওয়াজটা এখন কি শুধু কি ওই সাধারণ বিষয় আছে, নাকি এটা একটা খুব কঠিন একটা রীতিনীতিতে পরিণত হয়েছে? মেয়ের বাবা ঘর থেকে বের হতে পারবে না লজ্জায়, নাক তার থাকবে না, ওই পরিবারের লোকজন পর্যন্ত বলবে, অথচ সবাই ধর্মকর্মে পাকাপোক্ত, সবার মুখে সাদা দাড়ি, সবাই পায়জামা পাঞ্জাবি, সবার পাগড়ি, সব ঠিকঠাক। এই যে আল্লাহ তাআলা ওটাই বলেছেন, ইমানের দাবিতে কতিপয় লোকদের অবস্থা আল্লাহ উল্লেখ করেছেন, আয়াত উল্লেখ করেছে সূরা নিসা আয়াত নম্বর 60। এই কারণে যে জিনিসটাকে আপনি এখন ছোট মনে করতেছেন, এটাই যে এক সময়ে বৃহত্তম একটা রসম রেওয়াজে পরিণত হয়, আর সেটা এমন অবস্থায় হয়, ফলাফল হয় এভাবে। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেছেন যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল, এটা প্রশ্ন আল্লাহ করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াত সময়কালের আমলের ফায়সালা কামনা করে? তার মানে এখন এটা জাহিলিয়াত হয়ে গেছে। জিনিসটা ছিল সাধারণ
হ্যাঁ, মেয়ের বিবাহের সময় মেয়ের বাবা কিছু দিবে, কিন্তু এখন এটা হয়েছে জাহিলিয়াত। হ্যাঁ, এটা হয়েছে এখন জাহিলিয়াত। তো এই কারণে যে এই কথাগুলো, অনেক কথার সমন্বয়, সামান্য সংক্ষিপ্তভাবে এতটুকুই মনে রাখবেন যে কোরআন সুন্নাহ থেকে যদি কেউ অনশান্তি আজকের স্বরে হতে পারে, তিনি ওই অনশান্তিটি ছিলেন, এর পরের প্রজন্ম আর এক অনশান্তি, এর পরের প্রজন্ম আর এক গজ, এর পরের প্রজন্ম আর এক গজ, করতে করতে 40 হাত 80 হাত 100 হাত করতে করতে দিন এক জায়গাতে, দুনিয়ার এক জায়গাতে, এবং আজে বাজে অনেক রসম রেওয়াজের মাধ্যমে দিন থেকে অনেক দূরে সরে যাবে। আর এরপরে সৃষ্টি হবে অশান্তি। আল্লাহ বলেছেন, মানুষকে যখন বলা হয় যে সংশোধিত হও, বাদ দাও এগুলো, এই জাতীয় বিষয় বাদ দাও। যদি কোনো ছেলে ডিমান্ড করে কোনো কিছু, কিচ্ছু দিবে না, শরিয়াতে দিতে বলেনি, কিচ্ছু দিবে না। হ্যাঁ, যদি অ্যাবিলিটি থাকে সেটাও এই রসম রেওয়াজের সাথে দেব না। 1 বছর গরু দিতে মন চায়, ঠিক আছে, মেয়ের বিবাহ হয়েছে যে বছর, 1 বছর পরে ওই মেয়ের নামে একটা গরু ওর বাড়িতে পাঠা। যদি গরু দিতে এতই মন চায়, যদি খাট পালং দিতে মন চায়, বিবাহের সময় একজন মেয়ের বাবা কিচ্ছু দিবে না, মেয়ে দেব বাস, আমার অ্যাবিলিটি আছে, আমাকে আল্লাহ কোটিপতি বানিয়েছেন, তবে দেব 1 বছর পরে। কেন 1 বছর পরে দিবেন? এই কারণে যে এই সমাজের এই জাহিলিয়াত ভাঙতে হবে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 11 নম্বর আয়াতে, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, দেখো খামখেয়ালি করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি, এটা কি অশান্তি না? আমার অ্যাবিলিটি আছে। আর এক গরিব বাবা চাষির মেয়ের বিবাহের ক্ষেত্রে কেন টাকা পয়সা উঠাই দিতে হয়? কেন যৌতুক নাই? এবার চ্যারিটির কাছে হাত পাতে, এবার মানুষকে বলো যে টাকা পয়সা ধন দৌলত দিয়ে, কেন, কোথায় টাকা দেব? ওই ধনীর দুলালির যেমন বিবাহ ছিল, এই গরিবের এই ঘরের মেয়ে তো ওইভাবে বিবাহ হওয়া উচিত ছিল। কাকে টাকা দিতে হবে? হ্যাঁ, কাকে টাকা দিতে হবে? ছেলেকে। এগুলো ফাসাদ। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, এরা বলেন না 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 না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী। এরা যদি অশান্তির দাবানল এরা জ্বালিয়েছে। হ্যাঁ, বিভিন্ন ডিমান্ড, শরীয়ত যেই ডিমান্ডগুলো করেনি সেগুলো ডিমান্ড করে বসে আসো। না না, আমরা তো যৌতুক খাই না, আমরা তো অশান্তি সৃষ্টি করি না। এই আয়াত তোমার জন্য। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় যে খামাখা অযথাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। সূরা বাকারা আয়াত নম্বর 11। এর মধ্যেই এই জাতীয় ব্যক্তিবর্গ আছেন ইমানদার দাবি করে। এবার সর্বশেষ হাদিস বলে আলোচনা শেষ করব, যে হাদিসটি স্বর্ণ দিয়ে লিখে রাখার মতন, হ্যাঁ, অথবা একেবারে বুক পকেটে লিখে রাখার মতন, যেখানে শুয়ে থাকেন সেই বেডরুমে রাখার মতন, কারণ এটা একটা ইন্ডিকেটর। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কি এদিক সেদিক হয়ে গেলেন কিনা। হাদিসটি হলো ছোট্ট একটা হাদিস, ইমাম নববী 40 হাদিসের মধ্যে হাদিস টেনেছেন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি, তার চাহিদা, তার ডিমান্ড, তার যাবতীয় বিষয়গুলো আমার আনিত আদর্শের অধীনস্থ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কিভাবে? হযরত আয়েশা বিবাহ করেছেন কিভাবে? তিনি কিভাবে কি করেছিলেন? ওই ফরম্যাটে আসো। এটা তো শুধু বললাম, আমি বিবাহের কথা বললাম। নবীজি এখানে বুঝিয়েছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না, এগুলো আরবি বুঝেন? হাত্তা মানে কি? তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি তোমার জন্য দরজাকে ওপেন করব। কি বুঝলেন? যতক্ষণ না আমি দরজা ওপেন করব। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি, তার চাহিদার কোরবানি না দিবে আমার আনিত বিধানের সাথে। এটা যদি হাজারো বার বলি, তারপরও প্রত্যেকবার আলাদা আলাদা কিছু বিষয় আপনি বুঝবেন। হ্যাঁ, আমরা চাই না 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 ইমানদারও থাকবো, ওটাও একটু মজামস্তি করব, একটু পাবো, হ্যাঁ, দুনিয়ার ডিমান্ডও একটু হলো। এভাবে যদি বলা হয় তাহলে বিবাহ শাদী তো ঠিক নাই। অশান্তি লাগবে না কেন? 2-4 বছর পরে স্বামী স্ত্রী গ্যাঞ্জাম লাগবে না কেন? কত হাজার শরীয়তের লঙ্ঘন করেছেন বিবাহের 1 সপ্তাহ থেকে। বিবাহের 1 সপ্তাহ থেকে যে শুরু করেছিলেন, যা
এলাকার লোকজনকে ঘুমাতে, সমস্ত হিন্দুয়ানি প্রথা, রসম রেওয়াজ, হিন্দুয়ানি আর খ্রিস্টানি আর বিধর্মী, ইহুদি আর খ্রিস্টান, গয়রিল মাগদুবি আলাইহিম, সব প্রথা সব আপনি বিবাহের মজলিসে, বিবাহের দিনগুলোতে আপনি করেছেন। আবার শান্তি চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান অনুযায়ী করেননি, শান্তি কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা এক নাম হলো আসসালাম, হুয়া সালাম, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম। সেই সালামের, সেই শান্তির বিষয়গুলো তো আপনি করেননি। কি পরিমাণ শরীয়তের লঙ্ঘন করেছিলেন। ইমানদার, ওখানে ওই ইমানদার দাবি করেন, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহই, মানে নোবডি অ্যালাউড, কেউ পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা, হাত্তা মানে যতক্ষণ না, হাওয়াহু তার চাহিদাকে তার প্রবৃত্তিকে, আমার লিমা জিতু বিহি, আমি যেই বিধিবিধান নিয়ে এসেছি, আমার হাট বাজার, আমার বিবাহ শাদী, আমার ঘুম, আমার জাগ্রত হওয়া, আমার যাবতীয় যা কিছু আছে জীবনে মরণে, এগুলোর এই আদর্শের অধীন না হয়। নবীজি আমাদের আদর্শ শুধু কি সালাতের আদর্শ, বিবাহ শাদীর আদর্শ, রাস্তায় পথ চলতে আদর্শ, ওয়াশরুমে যাওয়ার আদর্শ, স্ত্রী সহবাসে আদর্শ, জীবনের এমন কোনো সাইড নেই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। এখন সেটা যদি না হয়, তাহলে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধানের সাথে আপনি কোন রকমের বিপরীত যদি যান, আলহামদুলিল্লাহ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আসুন গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি, জীবনের সব ক্ষেত্রে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অনুযায়ী জীবনের সমস্ত কর্ম হয়। এই পণ এখন থেকে করুন, যা হয়ে গেছে। সামনের দিনগুলোতে প্রতিটি কর্মকাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অনুযায়ী করব। তাতে কেউ সমাজে আমার সাথে আসলো কি আসলো না, থাকলো কি থাকলো না, দেখার বিষয় নয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। যা কিছু বললাম এগুলো যেন অলওয়েজ যেন আমাদের মাইন্ডে রাখতে পারি, সে অনুযায়ী জীবন, দিন আর রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড যেন চলতে পারি। রবের কাছে সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা শেষ করতেছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।